আসসালামু আলাইকুম। যে মাছের ডিম দিয়ে মাছের ডিম আর এই যে এটা চর্বি, মাছের চর্বি আর ডিম দিয়ে যে সুস্বাদু একটা উস্তের ভাজা করব। যে আমি উস্তে নিছি, কাঁচা ঝাল, আলু, রসুন, পেঁয়াজ, ভাজাতে এইগুলোই লাগবে। যেটা আমি উস্তে দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি করব। এবার মশলার তাহলে উস্তেগুলো কুটে নেব, উস্তেগুলো কুচাই নেব, ভাজিটা সব কুচাই নেব। আমি ছোট ছোট চারটে আলু নিছি, উস্তেগুলো জিরি জিরি করে কুচাবো। গরমে উস্তের ঝোল খেতেও ভালো লাগে বন্ধুরা, আবার উস্তে দিয়ে মাছের ডিম ভাজা খেতেও ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। যে আমি এইভাবে কুচাই নেব উস্তেগুলো। সবগুলো কুচাই নেব আলু দিয়ে, উস্তে দিয়ে। আলুটাও কুটে নিয়েছি আমি এরকম করে, যে এতটা হয়েছে ভাজির। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল এগুলো ধুয়ে কেটে নেব। যে ঝাল আমি এত দেব না, 5টা ঝাল দিয়েছি। ঝালগুলো কুটে নেব। এবার পেঁয়াজগুলো ছিলে নেব। পেঁয়াজগুলো সব কুচাই নেবো, পেঁয়াজ রসুন কুচাই নেবো একবারে। যে আমি উস্তে দিয়ে আলু দিয়ে কুচাই রাখছিলাম, এবার ধুয়ে আনবো এটা। যে এখানে ভাজির সব কুচানো হয়ে গেছে, পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। চলেন তাহলে উস্তেটা ধুয়ে নিয়ে আসি চুলোর উপরে যাবো, চুলোর জালটা ধরাই নেব। চুলোর জালটা ধরাই নিছি, এবার কড়াইটা বসাই দেব। কড়াইটা গরম হতে লাগুক, কড়াইতে তেল দিয়ে দেব। যে মাছের ডিমে এবার হলুদ লবণ মাখাই নেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছের ডিমটা ভালো করে মাখাই নেব। নিয়ে মাছের ডিমটা ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেব। বিসমিল্লাহ। মাছের ডিমটা আমি ঢাকা দিয়ে ভাজবো, অনেক ফুটতেছে, গায়ে লাগবে। এবার ঢাকাটা আগলা করে নিয়ে দেবো। যে আর ফুটতেছে না, যে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এটাই উস্তেগুলো ভেজে নেব। এটা আমি সমস্ত উঠাই নিতে দিই। এবারে ওখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল কুচিটা ভেজে নেব। হালকা করে কোনো রকম ভেজে নেব। যে হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি কুচোয় রাখা সেই উস্তে আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই তেলেই ভাজা হয়ে যাবে। এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো,
লবণ দিয়ে এবার নেড়ে দেব। উস্তেটা আমি এরকম করে ভেজে নেব। এবার এতেই ডিম ভাজাটা ঢেলে দেব। যে ডিমটা ঢেলে দেবো এতে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একসাথে মাখাই দেবো যাতে ডিমটা উস্তের সাথে মিশে যায়। এবার জালটা আমি উঠায় রাখবো, জালটা দেবো না, এই ছোটো একটা পাতলা কাটে হয়ে যাবে উস্তেটা। এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। এই যে উস্তে দিয়ে মাছের ডিম ভাজতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা, অল্প সময়ে ভাজি হয়ে যায়। এই যে আরেকটু নাড়াচাড়া করে নেব। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজিটাও সেদ্ধ হয়ে গেছে, আর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে লাবাই নেব এটা। উস্তে দিয়ে মাছের ডিম ভাজা হয়ে গেছে, এবার এটা আমি লাবাই নেব, এটা ঢেলে নেব একটা পাত্রে। হয়ে গেছে। হয়ে গেছে। এই যে বন্ধুরা হয়ে গেছে উস্তে দিয়ে মাছের ডিম ভাজা। উস্তে দিয়ে মাছের ডিম ভাজার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।